গাজল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চেয়ে পোস্টার পড়ল গাজল ব্লকের একাধিক এলাকায়। পোস্টারের নিচে আবার লেখা রয়েছে সৌজন্যে ভারতীয় জনতা পার্টি গাজল বিধানসভা। পোস্টার দেখে এলাকায় কৌতূহলী জনতাদের ভিড় জমছে। এর আগেও দুবার সভা করে বিজেপির বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বিজেপির একাংশ কর্মীরা। এবার চিন্ময় দেব বর্মনের নাম না করে পরোক্ষভাবে তার বিরুদ্ধে পোস্টার পড়ল গাজল ব্লকের একাধিক এলাকায়। গাজল থানার সংলগ্ন এলাকায় থানা মোড়, বিশ্রামাগার একাধিক জায়গায় পোস্টার লাগানো রয়েছে। পাশাপাশি আলমপুর এলাকা সহ একাধিক এলাকায় একই রকমের পোস্টার দেখা গেছে। কে বা কারা লাগালো তা এই বিষয় নিয়ে কেউ বলতে পারছে না। নতুন মুখ চেয়ে পোস্টার পড়েছে একাধিক এলাকায় গাজল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থী নিয়ে। এ বিষয়ে বিজেপি বিধায়ক জানান, বিষয় হচ্ছে যে আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের দ্বারাই খবরটা পেলাম যে গাজলের বিভিন্ন জায়গায় নাকি এরকম পোস্টার পড়েছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বদল চায়। এই কাজটা ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী প্রথমত করতেই পারে না, কারণ আমাদের কর্মীরা একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করে এবং সেই আদর্শেই তারা রাজনীতিটা করে। কিন্তু হয়তো আমার সাথে আমার দলেরই কোনো মানুষের কোনো কারণে আর তাদের মনক্ষুণ্ণ হয়েছিল, যে কারণে তারা বিগত দিনে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিল। সেই ক্ষোভ প্রকাশটাকে কাজে লাগিয়ে বর্তমান শাসক দল তৃণমূল, যাদের মাটি নেই এই গাজল বিধানসভায়, তারা আর সেই ইস্যুটাকে ধরে নিয়ে গাজলের মানুষকে বিভ্রান্ত করছে। এবং দলীয়ভাবে এরকম কোনো নির্দেশ এখনো পর্যন্ত নেই যে প্রার্থী বদল বা অন্য কিছু। আগামী দিনে দল চিন্তাভাবনা করে আর ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানে ঘোষণা করবে। কিন্তু শাসক দলের যে সমস্ত বন্ধুরা যারা নিজেদের মাটি খোঁজার জন্য এরকম জঘন্য চক্রান্ত করছে, আগামী দিনে তাদের যদি আমরা এটা প্রমাণ পাই, তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করি। এবং এই ধরনের কাজের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কোনোভাবেই যুক্ত থাকতে পারে না বলে আমার ধারণা। এই ঘটনা প্রসঙ্গে মালদা জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সিকে তীব্রভাবে বিজেপি আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপির যিনি এমএলএ অল্প ভোটের ব্যবধানে কারণবশত গতবার আমাদের ভুলের কারণে জিতে গেছে। এমনিতে গাজলের মানুষ ওনার মুখই দেখতে চায়, সর্বস্তরের মানুষ, আরো পার্টির লোক তো আরো দেখতে চায় না, তাই নতুন মুখের খোঁজ করছে। আর বিশেষ করে নতুন মুখ এই কারণে খুঁজতে হবে যে এসআইআর নামে এভাবে বিজেপিরা গোটা পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিদেরকে মেরে ফেলার ঘৃণ্য চক্রান্ত করেছে। এই মুখগুলো মানুষ এখন ঘৃণা করছে বিজেপির নাম, তাই হয়তো ওদের পার্টির লোক লিখেছে। ওই ধরনের একটা এমএলএ যা আগামী দিনে আমাদের বিরুদ্ধে তাহলে 50,000 ভোটে আমরা হারাবো, এমনিতে তার পরিবর্তনের জন্য তৃণমূলকে লিখতে হবে, তৃণমূল কংগ্রেসে কিছু লিখতে হবে। হ্যাঁ, ফলে স্বাভাবিকভাবে এখানে আমাদের কোনো প্রশ্নে উঠে না। তাদের দলে যে অন্তর্গ্রহ আছে, তাদের মধ্যে যে লড়াইটা আছে, কে এমএলএ টিকিট নিবে, এই লড়াই থেকে নতুন মুখের নাম চেয়েছে। আর ওকেও পালাতে হবে, কারণ এসআইআর নামে আগামী দিনে যদি ভোট মানুষের না উঠে ভোটে সাবজুডিস থেকে যায়, তাহলে বিজেপিকে খুঁজে খুঁজে মানুষ মারবে রাস্তাঘাটে সাধারণ মানুষের। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।